আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের একটি ক্যারামেল পুডিং তৈরি করার রেসিপি শেয়ার করব। আর এটি আপনারা অল্প সময়ে বাসায় বসে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। একেবারে মজাদার স্বাদের ক্যারামেল পুডিং। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে দুধ বসিয়ে এটাকে ভালো করে জাল করে ঘন করে নিব। দুধটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য আমি একটি কড়াইতে চিনি দিয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিব। আর এটা বেশি পোড়া যাবে না, পোড়লে ক্যারামেলটা একটু তিতা লাগবে। এর জন্য আমি এটাকে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব যখন পারফেক্ট কালারটা চলে আসবে। এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেখানে ক্যারামেলগুলো ঢেলে নিব। আর এখানে ক্যারামেলটা ঢালার আগে আমি পাত্রটাকে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিছি। এবার আমি ক্যারামেলটা ভালোভাবে চারপাশ নাড়াচাড়া করে সমান করে নিব এবং এই পর্যায়ে কিছু সময় রেখে দিব যাতে এটা ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হয়। এবার আমি একটি বাটিতে নিয়ে নিব কুসুম সহকারে 3টি ডিম। আর এর ভিতরে দিয়ে দিব চিনি। আপনারা যদি পুডিংটা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিব। চিনি আর ডিমটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স। আর এটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার আগে থেকে যে দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এই উপকরণের ভিতর মিশিয়ে নিব। আর এর জন্য আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে সেঁকে নিব। এটাকে আমি 2 থেকে 3 বার সেঁকে নিছি। তাহলে পুডিংটা খেতে কিন্তু বেশ মজাদার হয় এবং এর মিশ্রণটা খুব স্মুথ হয়। তারপর এটাকে আমি আবার একবার সেঁকে যে বাটিতে ক্যারামেল সেট করেছি তার ভিতরে দিয়ে দিব। তারপর এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি। তারপর এখানে একটি স্ট্রেনার বসিয়ে দিব। আর এরপর আমি এর উপর বাটিতে বসিয়ে দিয়ে একটি ঢাকনার সাহায্যে এটা ঢেকে রাখবো। এভাবে আমি 2 থেকে 2.5 ঘন্টা এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব। তারপর এটা যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি কিছু সময় ডিপ ফ্রিজে রেখে দিব। যখন পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হবে তখন আমি পুডিংটার চারপাশে ছড়ি দিয়ে আলগা করে এটাকে আমি একটি প্লেটের উপর ঢেলে নিব। আর খুব সহজে এই পুডিংটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি যে কেউ খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত পারফেক্টভাবে পুডিংটা অল্প সময়ে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে মজাদার স্বাদের এই পুডিংটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা খেতে সবাই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।